আমার মনে হয় বিরোধী দলের মানসিকভাবে তারা বিকারগ্রস্ত আমার কাছে মনে হয়, অথবা তারা আসলে এই রাজনীতির প্রেক্ষাপটটাই তারা বোঝে না বা রাজনীতি করতেই তারা চায় না। এবং তাদের আমার মনে হয় যে তাদের রাজনৈতিক চর্চা করার জন্য বা রাজনৈতিক যে প্র্যাকটিস গুলো সেগুলো করার জন্য তাদের ট্রেনিং নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটা কৃত্রিম রাজনৈতিক সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আর সেই কৃত্রিম রাজনৈতিক সংকটটা তৈরি করার পেছনে সবচেয়ে বড় দায়ী এই মুহূর্তে বিরোধী দল জামাত ইসলামী। তারা বিভিন্ন রকম ফায়দা লোটার জন্য বিভিন্ন রকম নাটক করার চেষ্টা করছে, আর সেই নাটকের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে গ্যাস বিদ্যুৎ এই সংকটটা সারা পৃথিবী জুড়েই কিন্তু আছে। শুধু যে বাংলাদেশে এই সমস্যাগুলো, বিষয়টা কিন্তু তা না, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন সেইখানেও কিন্তু সমস্যা হয় এবং সেটা কিন্তু সমাধানেরও পথ আছে। কিন্তু তারা কোনো কিছু ঘটলেই এই যে উঠে পড়ে ঢোল বাজানো শুরু করে দেয় বিরোধী দল, এই ঢোল বাজানোটা তাদের কবে বন্ধ হবে এইটা আসলে কিন্তু জাতির কাছে প্রশ্ন। আর কৃত্রিম সংকট কেন বললাম, দেখেন যে 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, সেই স্বাধীনতাতে এই যে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, একটি নির্বাচিত সরকার মাত্র 6 মাস বয়স, তো সে এখনো তো জন্মগ্রহণ করেছে মাত্র, তার তো কাজ চলমান রয়েছে, তার তো উন্নয়ন করতে একটু সময় তো লাগবে। এখন সে শুধুমাত্র দায়িত্ব নিয়েছে, এখনই তাকে ঠোকাঠুকি করা শুরু করে দিয়েছে বিরোধী দল। আমার মনে হয় বিরোধী দলের মানসিকভাবে তারা বিকারগ্রস্ত আমার কাছে মনে হয়, অথবা তারা আসলে এই রাজনীতির প্রেক্ষাপটটাই তারা বোঝে না বা রাজনীতি করতেই তারা চায় না। এবং তাদের আমার মনে হয় যে তাদের রাজনৈতিক চর্চা করার জন্য বা রাজনৈতিক যে প্র্যাকটিস গুলো সেগুলো করার জন্য তাদের ট্রেনিং নেওয়া উচিত, এবং তাদের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে তাদের এই ট্রেনিংটা নেওয়া উচিত যে রাজনীতি কিভাবে করতে হয়, একটা দল যখন ক্ষমতা আসে তাকে কি পরিমাণ সময় দিতে হয়, তাদেরকে কি পরিমাণ সহযোগিতা করতে হয়, সেই সহযোগিতা করার মানসিকতা থেকে বাদ দিয়ে তারা সরকারকে এখনই খোঁচানো শুরু করছে।